মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে ঘৃণিত পাত্র হলো পেট। তো মানুষ যদি নিতান্তই বাঁচতে চায় তাহলে বাঁচার তাগিদে তাকে খেতে হবে। যেহেতু খেয়ে বাঁচতে হবে কাজেই 3 ভাগে খেতে হবে। 3 ভাগে খেতে হবে কথাটি রাসূলের আদর্শ। তিনি বলেন 3 ভাগের 1 ভাগ খাদ্য, 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি পান করা বেশি হলেও শ্বাসের ক্ষতি হবে, তখন শরীরে রোগ ব্যাধি দেখা দিবে। খাদ্য বেশি হলে বদহজম হবে। পানি যে ভিতরে শরীরে তৈরি হয় তা তাকে সামলাতে পারবে না, তখন এমনিতেই বদহজম হয়ে যাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। এরপরেও আমি আপনি সংশোধন হতে পারলাম না। আসার পর থেকে দেখি শুধু খালি খেয়েই বেড়াচ্ছি। এইটা স্বভাব কেমন? একটা কথা বলি, খাসলাত, অভ্যাস। যখন মিশরে গেলাম গত বছরের হজ সফরে, মক্কা মদিনা জিদ্দা থেকে মিশর গেলাম। মিশরে বিমানবন্দরে নামতে দেখা গেল যে টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে। টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে, মানুষ তার স্বাগতম গ্রহণ করছে। আমি বললাম মুসলিম দেশ, তবুও ফেরাউনের আদর্শ তারা ছেড়ে দিতে পারেনি। যাক, মূল কথা হলো এই, আব্দুর রহিম একদা ফিলিস্তিনিদের গাজাবাসীদের সাহায্যের একটা সময় নির্ধারণ করলো। একটা বাড়িতে হোটেল ভাড়া নিয়ে বা কোনো বাসা ভাড়া নিয়ে। তো দেখলাম 1-150 মতো গাজাবাসী পুরুষ নারী এসেছে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। তো এক পর্যায়ে যখন দেওয়া শুরু করলাম তখন সবাই বাম হাতে নিতে লাগলো। বাম হাতে যখন নিতে লাগলো তখন আমি দেওয়া বন্ধ করে কয়েকটা হাদিস শোনালাম, যেগুলিতে প্রমাণ হলো যে খেতে হবে ডান হাতে, নিতে হবে ডান হাতে, পেশাব পায়খানা বাম হাতে, ময়লাযুক্ত জিনিস বাম হাতে, খাওয়া পান করা ডান হাতে। যখন আমি হাদিস পড়লাম তখন আমার মনে হলো যে এরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? তারাই হচ্ছে মূল আরবি। এটাই ফিলিস্তিন, এটাই জেরুজালেম, এটাই বাইতুল মুকাদ্দাস, এটাই হলো সব নবীর থাকার জায়গা। তারা মূল আরবি মানুষ, আমার কথা ভালোই বুঝলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস। অভ্যাস খুব খারাপ জিনিস, স্বভাব খুব খারাপ জিনিস। স্বভাব মানুষকে খুব দুর্বল নোংরা নীতিতে নিয়ে যায়। আসরের পর থেকে নিয়ে প্রায় মাদানি উচ্চ শিক্ষিত মানুষ, যাদের কাছে কোরআন হাদিস আছে, যারা জামিয়া সালাফে রাজশাহীতে বুখারী মুসলিম আবু দাউদ হাদিসের কিতাব পড়ায়, যারা খুব উচ্চ শিক্ষিত দক্ষশীল মানুষ, যারা থুথির জোরে কথা বলে না। আমি তো বহুদিন থেকে বলে আসছি যে বাংলাদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তাদের আসলে ধর্মকর্ম কি জিনিস জানা নাই। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালকে বক্তব্যে বললেন, একজন মৌলানা 22 হাজারি, এক লোক সম্মান সহকারে সে বাড়িতে রেখেছে, খাবার দিয়েছে। তাতে সারাদিন রেখে তিনি জানলেন যে ইনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। বাকি তো আরো আছেই। তো এরা বড় বড় বিদ্বান, আমরা এদের বক্তব্য গ্রহণ করতে পারলাম না। হয় দোকানপাটে থাকলাম বা গল্প গুজবে থাকলাম বা কোনো ঘরে বসে থাকলাম। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে।
নিজের জন্য যেমন পরকাল কামনা করি, আপনার জন্য তেমন পরকাল কামনা করি, এতে আমার সামান্যতম কোনো ঘাটতি নাই। আমার মা বলতেন, বাড়ি থেকে যখন বের হতাম তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালিক করিও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না, 1 প্রাইভেট পড়ায়ও না, 2 কারোর সাথে দোস্তালি করো না, 3 দোকানে বসিও না। এইভাবে 4টে জিনিস বলে তিনি পাঠাতেন বাড়ি থেকে। তো আমরা আজও কোনোদিন দোকানে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, আমি ভুলেও কোনোদিন 1 মিনিট চায়ের স্টলে বসিনি। তো আমরা তো বেঁচে আছি। আমাদের পরিবারেরা বাজার তো বহু দূরের কথা, বাজারে যাওয়াটা স্বপ্নেও দেখে না। ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা, বাজারে যাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে, এটা তারা স্বপ্নেও দেখে না, তারপরে তো বেঁচে আছে। আমরা তো আছি দুনিয়াতে, কই আমাদের তো সমস্যা হয় না। তা আপনার চলে না কেন? আপনার স্ত্রী কেন ভ্যানিটি ভাঙাতে দিনাজপুর শহরে যায়? তার বাপ মরেছে, তার শ্বশুর মরে গেছে, তার দেবর মারা গেছে, তার ভাসুর মারা গেছে, তার বোনের ছেলে নেই, তার ভাইয়ের ছেলে নেই, সব পুরুষ মারা গেছে, তাই তাকে যেতে হবে। কা পুরুষ? আপনি। কি দিয়ে আপনাকে আমি স্বভাবের কথা বোঝাই? স্বভাব খারাপ হলে আপনি টিকতে পারবেন না। আপনার স্বভাবের কারণে আপনার স্ত্রী তাই হয়েছে। 2 জন মিলে সংসার চলে পশু প্রাণীর মতো, 2 জন মিলে সংসার চলে গরু ছাগলের মতো, 2 জন মিলে সংসার চলে কুকুর শ্রীগালের মতো, মানুষের মতো নয়। অসম্ভব হতে পারে না, এটা মানুষের স্বভাব নয়। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, আল্লাহ বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি যখন বলেছি রংপুর, দিনাজপুর, লালমাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে, তখন আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এই ডিস্ট্রিক্টগুলিতে মানুষেরা শ্বশুরের কাছে বেশি বেশি যৌতুক নেই অন্য ডিস্ট্রিক্টের চেয়ে। এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনকে জমি দেয় না, বোন জমি চাইলেই তার মাথা খারাপ। তা আমি বললাম যে তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 20 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দিল না। জমির কথা বললেই তোমার বাপ রিরি করে উঠে। বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কিনা? আর বাপ বেটা জেনে বুঝে প্রস্তুতি নিয়ে যৌতুক নিবা কেন? ভিক্ষা করে খাও। বাপ বেটা দিনাজপুর ট্রেন স্টেশনে যাওয়া, ভিক্ষে চাইবা, মানুষে ভিক্ষে দিবে, নিয়ে খাও। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? ব্যবসা করে খাবো। চকলেট দিয়ে ব্যবসা শুরু করব, লোন নেওয়া লাগবে না, তারপরে কলা, তারপরে কাপড়। আমাকে একটা ধনী ব্যবসায়ী হতে প্রায় 30 থেকে 35 বছর লাগবে। আমি কেন ব্যাংকে লোন নিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করব? রাতে রাতে কেন ধনী হব? এমনটার নাম তো ব্যবসা নয়। আর যার লোন আছে তার জানাজা নেই। লোন আছে মানে জানাজাই নেই। জাহান্নাম জান্নাত পরে, জাহান্নাম জান্নাত পরে। কেন? কালকে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বললেন না যে তোমার বাবা মারা গেছে,
জানাজার জন্য পিড়াপিড়ি করছো কেন? তোমার বাপ তো নামাজই পড়তে যায়নি, ওর নামাজই পড়ার প্রয়োজন হয়নি, ফরজ নামাজ, তো ওর জানাজা করে কি হবে? জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন? যার ফরজ নামাজই লাগে না তার আবার জানাজা লাগে? যার ফরজ নামাজই লাগে না তো তার আর জানাজা দিয়ে কি হবে? তোমার বাপ তো কোনোদিন ফরজ সালাতের জন্য তাড়াহুড়া করেনি, তুমি আবার জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন? পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে দোকানপাটে আড্ডা পিটে একটা সালাফি কনফারেন্সের মতো একটা দিনই বৈঠকে আপনি সময় কাটাতে পারেন না, যেখানে কোনো মানুষকে উঁচা করা হয় না, কাউকে নামানো হয় না, বিষয়ভিত্তিক বক্তব্য দেওয়া হয়, কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। জামিয়া সালাফের অফিসও পাবে না, জামিয়া সালাফের খোলা মাঠে বক্তব্য পাবে না, মুখ খোলা নিষেধ। কেন আপনাকে বললাম না, না জুমার খুতবায় বললাম না, কালকে বললাম যে আব্দুল্লাহর বক্তব্য নিয়ে একবার আলেম ওলামা কিছু বলা বলি করছিল, তা আপনারা জানেন। তখন আব্দুল্লাহ তার আম্মাকে বলছে, আম্মা এই সময় কি করা যায়, মানুষ তো না বুঝে অনেক কিছু বলছে। তখন তার আম্মা তাকে বলছে, আব্বু হাতটা আগে, আঙ্গুলটা আগে কোথায় লাগালেন? মুখের উপরে। তারপরে বলছেন, শুনে রেখো, তোমাকে মানুষ করেছি সামনের দিকে আগানোর জন্য, পিছন দিকে দেখতে পাবা না, পিছনের দিকে দেখা নিষেধ। কে কি বলেছে, কে কি করেছে, এই পাতা তোমাদের জন্য পড়া নিষেধ, পিছনে দেখতে পাবা না। এটা তার মা বলল, ছেলে চুপ হয়ে চলে গেল। কে কি বলেছে এই কথা নেই, পিছনে দেখাই নিষেধ, পিছনে দেখতেই পাবা না, সামনে। বাস আমরা তো আছি। কেন আপনাকে দোকানে বসে আড্ডা পিটা লাগে? কেন আপনাকে চায়ের স্টলে বসে সময় কাটানো লাগে? কেন আপনাকে চায়ের স্টলে বসে চা খাওয়া লাগে? কেন আপনি আসরের পর থেকে হাজারো বার, 5 বার 10 বার চা খেতে যান, গল্প করতে যান, হেঁটে বেড়াতে যান? কেন যাবেন? কেন এমন স্বভাব হবে? এটা হলো সালাফি কনফারেন্স। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্যই এত খরচ, আপনার জন্যই এ ব্যবস্থাপনা, আপনার জন্য এ প্রতিষ্ঠান। আপনাকে একটু বুঝতে হবে, বিবেচনা আর একজনের হাতে তুলে দেওয়া যায় না, বিবেচনা নিজের হাতে আছে, অন্যের হাতে বিবেচনা তুলে দিয়ে সফল হওয়া যায় না। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে সিয়াম থাকা যায় না, তখনও রোজা আছে। রোজা মানে উপবাস থাকা। মিথ্যে কথা বলে ব্যবসা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মাথায় কাপড় না দিয়ে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কপালে টিপ দিয়ে, নখগুলো বড় করে, নখে নেইল পালিশ দিয়ে একটা মেয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে বিরত থাকা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যখন নাজায়েজ কাজ থাকলো তার ভিতরে, তখন যদি না খেয়ে থাকে তার নাম হলো রোজা, মানে উপবাস থাকা। ও এখন রোজা আছে, ও সিয়াম নেই। আবারও বলি, সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়। সিয়াম আদায় করে নেকি হয় না, রোজা থেকে, সিয়াম থেকে নেকি হয় না। কি হয়? জান্নাত হয়, বিনিময় জান্নাত। এক অবাক ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ,
তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। সিয়াম এমন একটি ইবাদত যা দিয়ে পরহেজগার হওয়া যায়, তাকওয়াশীল হওয়া যায়, আল্লাহকে চেনা যায়, বোঝা যায়। চলেন নফল সিয়াম, সিয়াম কি জিনিস আগে বুঝি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তো নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল, জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার দূরত্ব হলো 500 বছরের পথ। এক হাদিসে আছে সিয়াম থাকলে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ, এক হাদিসে আছে 100 বছরের পথ, এক হাদিসে আছে 500 বছরের পথ। ফলাফলে সিয়ামের বিনিময় হলো জান্নাত, সিয়ামের বিনিময় নেকি নয়, বিনিময়ই জান্নাত। সিয়াম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসরুন হাসিসুন মিনান নারে ওয়া হিসরুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য। সিয়ামে নেকি কথা নয়, সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য। আর সিয়াম হলো দুর্গ, বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য। বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য সিয়াম হলো দুর্গ, বিপদ থেকে বাঁচার জন্য সিয়াম হলো ঢাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, ছেলেটা উঠে হাঁটছে কেন? রাত কি 12টা 1টা হয়ে গেছে? একটা ইতস্তবোধ, একটা মানবতা বোধ কাজ করে না কেন? একটু ইতস্ততা বোধ কাজ করে না কেন? করা উচিত। আপনাকে তো আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করিনি তো। যদিও আল্লাহ বলছেন মানুষ হলো কুকুর শ্রীগালের মতো, মানুষ তার চেয়েও খারাপ, এ কথা আল্লাহ বলছে। আপনাকে আমি দিনী ভাই দিনী বোন হিসাব মনে করেই কথা বলছি। আপনি আপনার বুদ্ধি বিবেক অন্যজনের কাঁধে তুলে দিয়েন না, আপনার জন্যই আমরা এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম কি জিনিস? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু আইদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দুপুরে জানছিলাম সবচেয়ে ভারী ইবাদত ভালো চালচলন। এবার জানছি যে ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আবার উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এটা সালাত, এটা সিয়াম। এইটা সালাতের সমপর্যায়ের নয়, সালাত সিয়ামের সমপর্যায়ের নয়, এটা ভিন্ন। এইটা সিয়াম, এইটা সালাত। সিয়াম এমন একটা ইবাদত, পৃথিবীর কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। একটা ভিন্ন ইবাদত হলো সিয়াম। চলেন দেখি সিয়াম কি জিনিস।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন ইজা দাখালা আখিরুম উগলিকা। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। তো বিচারের মাঠে 8টা দরজা দিয়েই মানুষ ঢুকবে। ওইটা সালাত আদায় করলে তারই দরজা, এইটা সিয়াম পালন করলে তার দরজা, এইটা দান করলে তার দরজা। ফেরেশতারা ওই সময়তে থাকবেন গেটে আর বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। এরকম বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তো, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তার মধ্যে তুমি। হাদিস বুখারী মুসলিম। এবার চলেন, সিয়াম পালনের শেষ ব্যক্তি যখন দরজা দিয়ে ঢুকে যাবে, শেষ ব্যক্তি, তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন বাকি দরজা খোলা আছে। তার মানে হজ করে অন্য দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে সালাত আদায় করে অন্য সব দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে দান করে যে কোনো দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু এইটা দিয়ে যাবে না। এটা হলো একেবারেই ভিন্ন। এইটা দিয়ে ঢুকতে হলে বাস একটাই, সেটা কি? সিয়াম। ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কারো মিল নেই, কোন ইবাদতের তার সাথে মিল নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন মানুষের পক্ষে কথা বলবে। যেমন ভাবে জুমার খুতবায় একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা থেকে গেছিল, সেটাও ছিল সদাচরণে, ভালো চালচলনে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, লালন পালন মানে 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো চাল চলন করলো, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জাহান্নামে যেতে দিবে না মর্মে অন্তরাল হবে। এই যে ওদিক আছে জাহান্নাম, এদিক আছে পিতা, মধ্যে আছে মেয়েরা। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে ব্যাংকে বসলাম, তো একজন মুসাল্লি বলছেন মিরপুর 12তে, আচ্ছা ভাইজান, একটা মেয়ে হলে কি এটা হবে না? তাই আমি বললাম, কি বলি আপনাকে, মানুষকে যে কোন ভূতে ধরলো, মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলে যথেষ্ট? একটা ছেলে মেয়ে যদি হয়, 2টে, ইহকালও লস, পরকালও লস, ইহকালও লস, পরকালও লস। ইহকালে টাকা পয়সা কম হবে, পরকালে তো যদি 10টা ছেলে মেয়ে হয়, তাহলে 2-1টা ছোটকালে মারা যাবে, তখন তার বাপ মা জান্নাতে চলেই গেছে। একটাই ছেলে বা একটাই মেয়ে, কয়টা মরে আর কয়টা থাকে বলেন তো? দুনিয়ার বদের গোড়া। তো এখন ছেলে 5টা, কেউ থাকে চট্টগ্রামে, কেউ থাকে ঢাকায়, কেউ বাইরে থাকে। প্রত্যেক দিন সকাল 10টার দিকে রিং করে, আম্মা আপনি ঢাকায় চলে আসেন। চট্টগ্রামের বলে, আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন। যে দিনাজপুরে বলছেন, না 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 না, আম্মা এখান থেকে কোথাও যেতে পাবে না। কি বলো তুমি? তোমার কাছে আম্মা সব সময় থাকবে, আমার কাছে আসবে না? দেখেন মা কত প্রিয়। আর একটা ছেলে কথাই শোনে না, বলছে মাকে বের করে দিই, তুই বের হয়ে যা, দেখি তুই সবচেয়ে বড় খারাপ। এইরকম ভুল করা হবে না, বেশি ছেলে মেয়ে নিতে হবে। দেখেন আব্দুর রাজ্জাক সাহেব ছেলে লালন পালন, 10টা ছেলে যদি লালন পালন করেন, 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য।
কি করার আছে? জন্মের পরপরই তাহানিক করতে হবে। তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে জিভার ওপরে দিয়ে দিতে হবে। চাচির কাছে করে নেন যে পরহেজগার, চাচার কাছে করে যান যাকে পরহেজগার মনে করেন, আলেম ওলামার কাছে করে নেন। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ধার কর্জ করে দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। 7 দিনে দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না।